নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো উচ্ছে আলুর চচ্চড়ি। এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। বাচ্চারা অনেক সময় উচ্ছে চচ্চড়ি খেতে চায় না, এইভাবে করে দিলে কিন্তু ভাতের সঙ্গে ভালোই লাগবে। আর এই সময়ে দেখবেন বড়দেরও খাওয়ার রুচি চলে যায়, খেতে ইচ্ছে হয় না। এই সময়ে যদি উচ্ছে চচ্চড়িটা বানান গরম ভাতের সঙ্গে, আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে। দেরি না করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন। তাহলে দেখে নিন আমি কি করে উচ্ছে চচ্চড়িটা বানালাম। প্রথমেই আমাকে নিয়ে নিতে হবে উচ্ছে আর আলু। উচ্ছে আর আলুগুলোকে আমি দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই কাটাটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যেরকমভাবে পছন্দ করবেন ঠিক সেরকমভাবেই কিন্তু উচ্ছেগুলোকে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এখন উচ্ছেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, আর জল দিয়ে উচ্ছে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি আসছি। ধুয়ে নিয়েছি আমি উচ্ছে আর আলুগুলোকে। একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তাতে আমি উচ্ছে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নিলে চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে আর ভীষণ সফট হয়। এখন দেখুন আমি উনানটা জ্বালিয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমার উচ্ছে আর আলুটা কিন্তু একটু ভাপানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর তারপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে উচ্ছে আর আলুটাকে আমি দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম সম্বার দেওয়ার দরকার নেই, আর আপনি যদি মনে করেন একটু কালো জিরে দিলেও দিতে পারেন। এটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ আর একটুখানি চিনি। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তেঁতোর মধ্যে কাঁচা লঙ্কা নাও দিলে কোনো রকম অসুবিধে হয় না। একটু নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে জল। জলটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিতে হবে। উচ্ছে আর আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে, খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই। দেখুন আমার উচ্ছে আর আলুটা কিন্তু হয়ে এসছে। এখন আমি নামিয়ে নেব আর তারপর আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান। খেয়ে বলুন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।